নমস্কার। আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে অভিনন্দন জানাই। আজকে সাধারণ মানুষের নিরাপত্তা ও জাতি দেশ এর স্বার্থে পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 নির্বাচনের প্রাক্কালে ফ্রি ও ফেয়ার ইলেকশনের স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনের নেগলিজেন্সির কারণে বিভিন্ন যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তার জন্য নির্বাচন কমিশনের নিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মাননীয় স্বরাষ্ট্র সচিবের অপদার্থতা কর্তব্যে গাফিলতির প্রয়াস, যাতে পশ্চিমবঙ্গে জনসাধারণ বর্তমান এই অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি পায় এবং ভবিষ্যতে না এ ধরনের ঘটনা ঘটে তার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমরা গত 23/3/2026 আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া ও নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, মাননীয় রাজ্যপাল মহোদয়া পশ্চিমবঙ্গ, মাননীয় চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ ও মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়ার বিগত দায়িত্বপ্রাপ্ত দপ্তরের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ যে করেছিলেন যার জন্য উনি বর্তমান পশ্চিমবঙ্গের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে কতটা সক্ষম সেটা নিয়ে আমরা উক্ত দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। তাতে মাননীয় প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে মাননীয় আন্ডার সেক্রেটারি অশোক কুমার মহোদয় 27 মার্চ 2026 মাননীয় মুখ্য সচিব মহোদয়কে পাঠিয়েছিলেন 22/3/2026 পত্রাঙ্কের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। এখনও পর্যন্ত মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের এর থেকে কোনো তথ্যও পাইনি এবং কোনো সাড়া শব্দও পাইনি। পুনরায় আবার প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট প্রয়োজনীয় ইমেল মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় নির্বাচন কমিশনার ভারতবর্ষ ও মাননীয় চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ ও মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ মহোদয়কে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কয়েকটি বিষয়ে উল্লেখ করি। উনি স্বরাষ্ট্র সচিব হওয়ার আগে শিশু ও নারী কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের প্রধান সচিব থাকা অবস্থায় বহু অনৈতিক কাজকর্ম করেছেন, যা জনস্বার্থ বিঘ্নিত, এবং উনি কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দপ্তরের কিছু গাইডলাইন ও সহ মাননীয় কলকাতা উচ্চ আদালতের এর বিশেষ মামলার সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের এবং ভারতের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ ডায়েরি নম্বর 40/529 না মেনে উনি ওনার নিজের মতো করে প্রসেসকে সাস্টেন করার জন্য নিজের মতো কাজ করে গেছেন, এবং যা সংবিধান বিরোধী। উনি জনগণের পয়সায় বেতন নিয়ে জনস্বার্থ বিঘ্নিত করার প্রয়াস চলে গেছেন। উনি একজন মহিলা, উনি মহিলাদের প্রতি অবিচার করছেন। সমাজে উন্নয়নের স্বার্থে এবং জাতি দেশ গঠনের স্বার্থে মহিলাদের ভূমিকা অপ্রতিরোধ্য, এবং মহিলাদের উন্নয়ন বা মহিলাদের ভূমিকা না থাকলে সমাজ আজকে এই জায়গায় বা খুব উন্নয়ন বা ডেভেলপমেন্টের জায়গায় যেত না। কিছু কর্মসূচির ওনার সাথে দেখা করার জন্য সময় চাইলে উনি এড়িয়ে গেছেন, উনি সময় দেয়নি। ওনার সেক্রেটারিয়েট বা ওনার পার্সোনাল পিএ যারা ছিলেন ওনার সাথে টেলিফোন বা ইমেল মারফত কথা বললে উনি সময় না দিয়ে উনি ওনার অর্ধস্তন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন, এবং ওনারা কোনো সময় কোনো কিছু গুরুত্ব না দিয়ে সব সময় ইনজাস্টিসকে সাস্টেন করেছেন। এবং উনি বর্তমান কমিশনের দ্বারা নিযুক্ত স্বরাষ্ট্র সচিব হওয়ার পর বেশ কয়েকটি পশ্চিমবঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা সম্পূর্ণ হৃদয় মর্মস্পর্শী। উনি দায়িত্ব এড়িয়ে কাজকর্ম করেছেন, এবং কয়েকদিন আগে 3 তারিখে এপ্রিল মাসে যা ঘটনাটা ঘটেছে, সুপ্রিম কোর্টের আদেশের পর উনি নিরাপত্তা দিতে ব্যর্থ এবং সুপ্রিম কোর্টের আদেশও কার্যকর করতে উনি ব্যর্থ। মাননীয় নির্বাচন কমিশন ও মাননীয় স্বরাষ্ট্র সচিব ও মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া ও মাননীয় রাজ্যপাল মহোদয়া ও মাননীয় চিফ ইলেকশন অফিসার অফ পশ্চিমবঙ্গের কাছে অনুরোধ, যাতে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং উনি যাতে সঠিকভাবে কাজকর্ম করেন এবং ওনার কাজের বিষয়বস্তু নিয়ে জনসাধারণ সন্দিহান। তো সেই জন্য আপনাদের কাছে মারফত অনুরোধ করছি যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, জনগণের স্বার্থ বিঘ্নিত থাকে এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারে। তার জন্য প্রেসের মাধ্যমে সবার কাছে আবার অনুরোধ রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।